ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা উকমার্সের উপরে যে আমরা ট্যাক্স ইউজ করব সেটা কিভাবে ইউজ করব। অনেক সময় দেখা যায় আমার ক্লায়েন্ট বলতেছে যে এই রকমের তার চেকআউট পেজ যখন প্রোডাক্ট অ্যাড করবে, প্রোডাক্ট অ্যাড করার পরে তার চেকআউট পেজের ভিতরে এরকম শিপিং রেট এবং ট্যাক্স এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এই বিষয়টা আমরা ট্যাক্স কিভাবে অ্যাড করব এবং শিপিং রেট কিভাবে অ্যাড করব এটা জানার জন্য আমরা যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে উকমার্স থেকে আমরা যাব সেটিংস। এখানে সেটিংসে আসার পরে দেখুন আমার এখানে যে বাটনগুলো আছে তার ভিতরে এখানে একটি ট্যাক্স নামে বাটন থাকার কথা, কিন্তু সেটা নেই। এটাকে নিয়ে আসার জন্য একটু স্ক্রল করে নিচে যাব। এখানে দেখুন অ্যানাবল ট্যাক্স রেট অ্যান্ড ক্যালকুলেশনস। তো আপনি এটা ক্লিক করে দিবেন। এখান থেকে সেভ চেঞ্জেস এটা ক্লিক করে দিলে আপনার এখানে একটি ট্যাক্সের অপশন চলে আসবে। তো এখানে আপনি ট্যাক্সের উপরে ক্লিক করলে আপনার কিন্তু এখানে কিছু অপশন চলে আসবে ট্যাক্সের। অটোমেটেড ট্যাক্সেস, এখানে অ্যানাবল অটোমেটিক ট্যাক্সেস এটা নাও থাকতে পারে, আপনার এখানে ডিজেবল অটোমেটিক ট্যাক্স এটা থাকতে পারে। আপনি এখান থেকে অ্যানাবল করে দিবেন। তারপর এখানে বলা আছে যে প্রাইসেস এন্টার্ড উইথ ট্যাক্স। আপনি প্রাইসে যখন প্রাইস এখানে দেওয়া হবে প্রাইসের সাথে কি ট্যাক্স দেওয়া হবে, আপনি এটা চাইলে ইয়েস করে দিতে পারেন অথবা নো করে দিলে আই উইল এন্টার প্রাইস এক্সক্লুসিভ অফ ট্যাক্স, অর্থাৎ আমি প্রাইসটা এন্টার করেছি ট্যাক্স ছাড়া, এইরকম ট্যাক্স ছাড়া। এই অপশনগুলো একটু এখানে ইয়েস করবেন অথবা নো করে দিবেন। তো এখানে আমি আগে থেকে করে ফেলছি যার কারণে আমার অপশনগুলো আসতেছে না। তো এখান থেকে আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে অপশনগুলো আছে যেমন কাস্টমার শিপিং অ্যাড্রেস, এটার সাথে ক্যালকুলেট ট্যাক্স বেস করবে নাকি আপনার আরও কিছু অপশন আসবে ড্রপ ডাউনে ক্লিক করার পরে। এবার শিপিং ট্যাক্স ক্লাসেস স্ট্যান্ডার্ড এরকম কিছু থাকবে। এডিশনাল ট্যাক্স ক্লাস, এখানে চাইলে আপনি আরও কিছু ট্যাক্সের ক্লাস অ্যাড করে দিতে পারবেন। এই অপশনগুলো এভাবে ডিফল্টভাবে থাকবে, আপনাকে সেভ চেঞ্জেস করে দিবেন। তো আমি এখান থেকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এরপর যদি আমি আমার ওয়েবসাইটের আমার শপ পেজে যাই, আমি এখান থেকে যেমন আমি আসলাম এখান থেকে আমার শপ পেজে আসার পরে আমার এখানে কার্ডের ভিতরে দুইটা প্রাইস আছে, আমি এই দুটোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি যাব আবার শপ পেজে। এখান থেকে আপনি মনে করুন এই প্রাইস এইটা, এই প্রোডাক্ট এইটা, এই প্রোডাক্টের এখানে আমার সাইজ দিতে হবে, ভিন্ন সাইজ আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি অ্যাড করে নিলাম কার্ডে। এরকম চাইলে আমি আরও দুই একটা প্রোডাক্ট নিয়ে নিতে পারি। এটাকে নিয়ে নিলাম। এটাকে নেওয়ার পরে আমি এটার জন্য আমি 4 স্প্রে এটা নিয়ে নিলাম এবং এটাকে অ্যাড টু কার্ট করে দিলাম। অ্যাড টু কার্ট করার পরে আমি এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করব। ভিউ কার্ডে আসার পরে আপনি দেখুন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 19.99, এটা হচ্ছে 29.99। তো এই দুইটা প্রোডাক্টের প্রাইস আসছে এত। আর শিপিং রেট এটা আসছে $15 এবং কোন স্টেটে যাবে সেই স্টেট কোড এখানে চলে আসছে ডিফল্টভাবে এবং ট্যাক্স দেখুন এটা অ্যাড হয়ে গেছে। তো ট্যাক্স কিভাবে অ্যাড হলো, সেই ট্যাক্সের জন্য আমাকে এখানে যেতে হবে। ট্যাক্সের অপশনে আসার পরে দেখুন এখানে ট্যাক্স অপশন আছে, ট্যাক্স স্ট্যান্ডার্ড একটা রেট আছে। তো এই রেট এখান থেকে আপনাকে সেট করে দিতে হবে। আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি এরকম অপশন আসবে না, এটা থাকবে না। আপনি এখান থেকে ইনসার্ট এ রো একটা ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। সেখান থেকে আপনি কোন কান্ট্রিতে দিতে চান সেই কান্ট্রির 2 ডিজিট একটা কোড আসবে। যদি আপনি সেটা খুঁজে না পান তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্নটার উপর মাউসের কার্সর রাখলে এখানে বলে দিবে 2 ডিজিট কান্ট্রি কোড। এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর স্টেট কোড চাইলে দিতে পারেন, পোস্টাল কোড চাইলে দিতে পারেন। আমি শুধু কান্ট্রি বেস একটা মনে করেন ইউএস কান্ট্রির একটা স্টেট মনে করেন ক্যালিফোর্নিয়া, এখানে দিতে পারেন। ক্যালিফোর্নিয়ার জন্য CA। পোস্টাল কোড ওটা কোথায় পাবেন, আপনি গুগলে সার্চ করে যদি ক্যালিফোর্নিয়ার পোস্টাল কোড দিতে চান সেটা দিতে পারেন। আমি চাইতেছি পুরো ইউনাইটেড স্টেটের উপরে বেস করে
10%, এখানে 10% দিয়ে দেবেন এবং টেক্সট নেম দেবেন। টেক্সটের প্রায়োরিটি থাকবে এখানে 1 এবং এই শিপিংয়ের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এখানে সেভ চেঞ্জেস করে দিলে আপনার শিপিং অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাই।